লালন পালন করছেন, এই গরু কি আপনার কেনা নাকি? এটা আমার বাড়ির। হ্যাঁ। এটা মে মাসের 22 তারিখে 2 বছর পূর্ণ হবে। এই বছর? হ্যাঁ 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 এই রানিং মে মাসে। হ্যাঁ। আর ওই পাশেরটা? আর ওই পাশেটা আমার 60,000 টাকার কিনা। কত বছর আগে কিনছেন? ওটা 1.5 বছর। 1.5 বছর আগে কিনছেন। আর এই গরু দুটো আপনার এই কোরবানির ঈদের সামনে রেখে কিরকম দাম চাচ্ছেন? আমি 8 লাখ 9 লাখ দাম চাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে 6,05,000 টাকা বিক্রি করছি। 6,05,000 বিক্রি করে ফেলছেন ইতিমধ্যে? বিক্রি করে ফেলছি। আগে বিক্রি করার কারণ কি, যে আপনার ঈদ তো এখনো দেরি? একা মানুষ, যে বাড়িতে একা বাই চান্স গরু যদি বেচা বিলম্ব করি তাহলে আবার হাট বাজার নিতে গেলে একটু সমস্যা। এই কারণে আমি আগে ই করে দিলাম। গরু দিয়েছে বাজারে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন 6,05,000 টাকা গরু। এই গরুটা যেটা দেখছেন, এই গরুটা তার পালের গরু, মানে তার বাড়ি থেকেই, বাড়ির যে গরু সেই বাড়ির গরু। আর এটা অনেক বড় গরু এই গরুটা। আর এই পাশে যে গরুটা দেখছেন, এই গরুটা 1.5 বছর আগে এই ষাঁড়টা তিনি 60,000 টাকা দিয়ে হাটে থেকে ক্রয় করছেন। আর কি জাতের গরু এটা? এইটা তো ফ্রিজিয়াম বলে এবারে। ফ্রিজিয়ান জাতের গরু। এই দুইটা গরুই ফ্রিজিয়ান জাতের গরু। সোবানবার জন্য শুভকামনা থাকবে। সামনে আবার তো পালার ইচ্ছা আছে আগামীতে? হ্যাঁ ইনশাআল্লাহ প্রতি বছরই পালবেন? আল্লাহ যারা নিয়ে লালন পালন করে তাদের আগ্রহ জন্মায় পশুপালনের উপরে। তো সোমান ভাইয়ের শুভকামনা থাকবে সোমান ভাইয়ের প্রতি, যে তিনি আগামীতে আরো বড় বড় গরু লালন পালন করবেন। বুসি ছাদাই আপনার ধান ভাঙান ভুট্টা ভাঙান এইগুলা প্রাকৃতিক যে খাবার, হ্যাঁ ওইগুলোই খাবার খাওয়াইছি। প্রাকৃতিক যে খাবার রয়েছে আপনার ভুট্টা, ভুসি, কোড়া, এইসব খাইয়েই আপনার এই গরু দুটোকে বড় করেছেন। কোরবানির ঈদকে সামনে রেখে লালন পালন করা হয়েছে এই দুইটি গরু। এ মাসের শেষ দিকেই আপনার কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। ফ্রিজিয়ান জাতের এই গরু কোরবানির ঈদকে সামনে রেখে লালন পালন করা হয়েছে এই দুইটি গরু। এ মাসের শেষ দিকেই আপনার কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। এই গরু দুটো ফ্রিজিয়ান জাতের এই গরু। শিমুল মিডিয়া লাইভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে কোরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।